99% মানুষ জানেই না কেন গয়ায় পিণ্ডদান করা হয়। আপনি কি জানেন? না জানলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। আর বাংলাদেশ থেকে যারা দেখছেন, গয়ায় কেন পিণ্ডদান প্রসিদ্ধ এবং গয়ায় পিণ্ডদান করলে কি ফল লাভ হয় তা আজকে আমরা জানবো। আর বাংলাদেশ থেকে গয়ায় পিণ্ড দিতে হলে ভারতে আসতেই হয়। আর ভারতবাসী যারা রয়েছেন অনেকেই পিণ্ড দান করেন, কিন্তু পিণ্ড দান কেন করা হয় তার পৌরাণিক যে কাহিনীটি রয়েছে সে সম্পর্কে আপনারা অনেকেই অবগত নন। তা চলুন আজকে গয়ায় কেন পিণ্ডদান প্রসিদ্ধ গয়া জেনে নিন তার পৌরাণিক মাহাত্ম্য। সনাতন ধর্মের পবিত্র তীর্থস্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গয়া। সনাতন ধর্মাবলম্বীরা তাদের পিতৃপুরুষ মাতৃপুরুষগণের ঋণের শোধার্থে তথা পিতৃপুরুষের পরলোকগত আত্মার শান্তি কামনার জন্য পিণ্ডদান করতে গয়ায় যান। ভারতীয় তীর্থগুলোর মধ্যে একমাত্র গয়া পারলৌকিক ক্রিয়াভূমি। স্বাভাবিক ও অস্বাভাবিক ভাবে উভয় মৃত্যুর পরে আত্মার সদ্গতির জন্য গয়ায় অস্বাভাবিক উভয় মৃত্যুর পরে আত্মার সদ্গতির জন্য গয়ায় পিণ্ডদান এক মহৎ ও পরম কল্যাণ হিন্দু কর্ম। হিন্দু অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বে 3 পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন। এই লোকে স্বর্গ মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত। পিতৃলোকের শাসক মৃত্যু দেবতা যম তিনি সদ্যমৃত ব্যক্তিদের আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান। পরবর্তী প্রজন্মে একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মা ঈশ্বরের লীলা হন বা লীন হন। এই প্রক্রিয়ায় তিনি শ্রাদ্ধ অনুষ্ঠানে ঊর্ধ্বে উঠে যান। এই কারণেই কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী 3 প্রজন্মের এই শ্রদ্ধানুষ্ঠান বা শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে। এই অনুষ্ঠান বা শ্রাদ্ধানুষ্ঠানে যা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গয়া মানে চিরকাঙ্ক্ষিত চির বিস্ময় শ্রী বিষ্ণুর পাদপদ্ম। এই জন্য গয়াকে বিষ্ণু ক্ষেত্র বলা হয়ে থাকে। সুপ্রাচীন গ্রন্থে রামায়ণ ও মহাভারতে গয়ার কথা উল্লেখ পাওয়া যায়। রামায়ণে বর্ণিত হয়েছে রাম সীতা লক্ষ্মণ গয়ায় পদার্পণ করেছিলেন রাজা দশরথে পিণ্ডদান করার উদ্দেশ্যে। অন্যদিকে মহাভারতে গয়াকে উল্লেখ করা হয়েছে গয়াপুরী নামে। গয়াপুরী যার নাম আজও বিখ্যাত, তিনি হলেন গয়াসুর। বায়ু পুরাণে গয়া মাহাত্ম্য পাঠ করলেই জানা যায়। এই অনুসারে মহান আত্মত্যাগের কাহিনী। অসুর কুলের মধ্যে গয়া ছিল মহাবলী ও মহাপরাক্রমশালী যোদ্ধা। তার শরীর দৈর্ঘ্য ছিল 125 যোজন, স্থূলতা ছিল 60 যোজন। তবে তার শরীর যতই বিশাল হোক না কেন তিনি আচরণে ছিলেন পরম বৈষ্ণব। ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন এই গয়াসুর। একটি মত বলছে পিতা ত্রিপুরাসুর এবং মাতা প্রভাবতীর পুত্র ছিলেন গয়া। অন্য মতে গয়া ছিলেন স্বয়ং ব্রহ্মার সৃষ্টি, অর্থাৎ তার কোনো জাগতিক পিতা মাতা নেই এবং এই কারণে তার মধ্যে কোনো আসুরিক প্রবৃত্তিও ছিল না। গয়াসুর ভগবান শ্রী বিষ্ণুর কাছে বর প্রার্থনা করেছিলেন, আমার দেহশিলা স্পর্শ মাত্র সুর অসুর কীট পতঙ্গ পাপী ঋষি মুনি ভূত প্রেত পিশাচ সবেই পবিত্র হয়ে যেন মুক্তি লাভ করে। শ্রী বিষ্ণু তার প্রার্থনা মঞ্জুর করেছিলেন। গয়াতে পিণ্ডদান মাত্রই আত্মার মুক্তি ও সদ্গতি লাভ হয়। রামায়ণ অনুসারে সীতাকুণ্ড নামক স্থানটি পিণ্ডদান করেছিলেন মা জানকী। হাত বাড়িয়ে সেই পিণ্ড গ্রহণ করেছিলেন রাজা দশরথ। সাক্ষী ছিল অক্ষয় বট, বহমান ফাল্গুন নদী, গোমাতা, পুরোহিত তথা ব্রাহ্মণ এবং তুলসী। প্রসঙ্গত এখানেই শ্রী চৈতন্য মহাপ্রভুর আপন স্বরূপ দর্শন হয় বা অষ্টসাত্ত্বিক লক্ষণ প্রথম প্রকাশিত হয়। এখানেই তার গুরুদেব শ্রী ঈশ্বরপুরীর সাথে প্রথম সাক্ষাৎ হয় এবং সেখানে তার দীক্ষা লাভ হয়। আবার এখানে শ্রী রামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পিণ্ডদান করতে গেলে গদাধর স্বপ্নে তার পুত্ররূপে জন্মগ্রহণ করার কথা জানান। এই ছিল আজকের গয়ায় পিণ্ডদানের কাহিনী। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ। হরে কৃষ্ণ।